গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজ হচ্ছে আমাদের সবার বাড়ির, আমাদের পরিবারের স্পেশাল একটা দিন। স্পেশাল দিনে আমাদের গোপু সোনা আমাদের কাছে থাকবে না, তো হতেই পারে না। গোপু এসেছে মানে আপনারা বুঝতেই পেরেছেন, মা আমার কাছে এসছে। আর স্পেশাল দিনটা হলো আমার ছেলের আজকে হ্যাপি বার্থডে। আজকে আমার ছেলের জন্মদিন। আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন। এই যে গোপুসোনাদের নিয়ে এবার আমি আমার দিনটা শুরু করি, স্পেশাল দিনটা আজকে শুরু করি। চলুন, আমি ওখানে চা চাপিয়ে এসছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার থালাগুলো নাবিয়ে নিই। থালাগুলো নাবিয়ে চাটা চাপিয়ে এসছি। ফুল দিয়ে পুজো হয়ে গেছে, এখানে এখনো ফুল আছে। এখানে দুজন আসবে, দিয়ে দেবো দুটো দুটো করে। আজকে স্পেশাল দিনটা কি করে কাটাই চলুন আপনাদের সাথেও আমি শেয়ার করব। আর আমার পাশে আপনারাও থাকবেন, দেখুন কেমন কাটাই। গপু বাবা, চলো। আমাদের আজকে স্পেশাল দিনে আমাদের আজকে গপু সোনা থাকবে না, সেটা তো হতেই পারে না, তাই না গপু? চল, চাটা হয়ে গেছে, আমি চাটা নিয়ে আমি আসছি। আজকে স্পেশাল দিনে রান্নাটা শুরু করলাম পায়েস দিয়ে। প্রথমে করলাম পায়েসটা চাপিয়ে দিয়েছি, অর্ধেক হয়েও গেছে। এখানে মাছ দেওয়া হয়ে গেছে, এখানে আছে কাতলা মাছ আছে, আর এখানে বাটা মাছ আছে, আর এইখানে আছে মাংসটা আছে, কোনো ধোয়া আছে হয়নি, হোক আস্তে আস্তে হবে। একটা চাল ধুয়ে হাঁড়িতে রাখা হয়ে গেছে, জল ফেলে দেবো, অর্ধেক একটু ফেলে দেবো, ধুয়ে রেখে দিলাম। ওদিকে ছেলে চান টান করে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো দিতে গেল। ছেলের নামে পুজো দিতে, আমাদের পাশেই মন্দির আছে, আমাদের দেখিয়েছি আগে, ওই মন্দিরে পুজো দিতে গেল। ওদের কি বললাম যে কেন আমার একদম সময় হবে না, রান্না বান্না তো আমার একদম সময় হবে না। ওই বললাম যা, সব বলে দিলাম, গোত্র বলে দিলাম, গিয়ে সব কিছু রেডি করে দিলাম, ফুল টোল ধূপকাঠি মোমবাতি সব দিয়ে ওকে বুঝিয়ে দিলাম। এরা বাবা তো আছেই, আবার কি, ও জানে। চলুন, এখন বাজে 9টা বাজতে যায়, হোক এবার কতক্ষণে মেটে দেখি। সবে তো পায়েসটা শুরু করলাম। এখানে সব ধোয়া মাজা সব হয়ে গেছে, মাছ ফাছ ধোয়া হয়ে গেছে। এখানে আমার কাঁচকলা ভাজা হচ্ছে। এখানে ভাত হচ্ছে, বড় হাঁড়ির এক হাঁড়ি ভাত হচ্ছে। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা আর পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে পায়েসটা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে, আর আলু ভাজা হচ্ছে, কাঁচকলাটা ভাজা হচ্ছে। হোক আস্তে আস্তে, 10টা বাজে, অনেক কিছু রান্না বাকি আছে। করি আস্তে আস্তে। মেয়ে আবার পড়তে যাবে, আজকে সানডে, আজকে আবার পড়াবে। কালকে থেকে দেখুন এক্সাম শুরু।
মেয়েটা, ছেলেটা 16 তারিখ থেকে, মেয়েটার 8 তারিখ থেকে, সোমবার থেকে। ঠিক আছে, এখানে ভেন্ডিটা কেটে রেখে কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, লাল শাক কাটা হয়ে গেছে। মা কাটাকাটি করে দিচ্ছে আমাকে, মা কেটে দিচ্ছে, আমি একটার পর একটা করে যাচ্ছি। হোক তাহলে, ভেজে নিই কাঁচকলাটা। ফুলকপি আলুর তরকারিটা আমি এখন কষছি। এদিকে আমার কষছে এখন, এদিকে এই যে ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা, এই যে মাছ ভাজা, এখানে বাটা মাছটা ভাজছি, এটা এখন ভাজা হয়নি। ভাজবে না, এটা হয়ে যাক, এর মধ্যেই মাছের ঝালটা করে দেবো। কড়া ঘুরে যাচ্ছিস কেন? কড়ারে ঘুরিস না, কড়াই ঘুরে যাচ্ছে। মাছটা হয়ে গেছে, একটু তেল দিয়ে মাছের ঝালটা রেডি করে নিই। এখানে সব আমি বাটিতে বাটিতে করে রেখে দিয়েছি আমার রান্নার সামগ্রী, যা যা লাগবে। তেল দিয়ে দিলাম, আচ্ছা মাছের ঝালটা আমি করে নিই। গোপালকে পায়েস দেওয়া হয়ে গেছে, দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে। এই পায়েসটা নিরামিষ সেতেই করা হয়েছে। এই প্রসাদটাই আমার ছেলেকে দেবো, গোপালের এই প্রসাদটাই। গোপালের খাওয়া হয়ে যাক, তারপরে পাপাইকে সাজিয়ে গুজিয়ে দেবো। এখন বাজে 1:05-10 হবে, এক্ষুনি সাজিয়ে গুজিয়ে দেবো। আর এখানে মা ধান ধুবোটা সাজাচ্ছে। আমার রান্না হয়ে গেছে, 1টার মধ্যেই রান্না হয়ে গেছে। চল সাজিয়ে নিই, তারপর আমি আসছি। ছেলেকে রেডি করে দিয়েছি সব সাজিয়ে গুজিয়ে, এখন মা আশীর্বাদ করছে। এই শাকটা দে না, ওই শাকটা দে। দিয়ে দিয়ে আশীর্বাদ করে। এই হচ্ছে ছোট ছেলে, এই হচ্ছে বড় ছেলে। এই দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখুন পাপায়ের মেনু হচ্ছে ডাল, এখানে তো 5 রকমের ভাজা আছে, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল বলছি, দই কাতলা, চাটনি, পাঁপড় ভাজা, স্যালাড, দই, মিষ্টি, আর এই যে পায়েস। সেম জিনিস, উনি বড় ছেলে চাটনি খাবেন না, ও যা যা খাবেন না, মিষ্টি খাবেন না। দুই ছেলে দুই রকম, একজন মিষ্টি খাবার আর একজন মিষ্টি খাবে না, আর একজন ঝাল খাবেন। বড় ছেলে ঝাল খাবে, ছোট ছেলে ঝালটা কম খায়। এই যে ছোট ছেলে, এই যে বড় ছেলে। তো আমি আশীর্বাদটা করিনি।
আমার গিফটটা আমার গিফটটা দে রে। আমি জানি না ওই ওখানে কোথায় রাখলি তো? এইখানে তো ছিল দেখলাম জামাটা দেখো দেখো বলতো আইবুড়ো ভাত ঢাকনা দেওয়া প্রদীপ হলেই আর গরম করতে ছিল তো গো, ওটা কোথায় গেলে? তুই যেমন দিদি হয়েছিস খুঁজে তো লাগবে। আমার শরীর খুব খারাপ। তুমি করো। মা আরজি চলে এসে আশীর্বাদ করতে। করা হয়ে গেছে। এই ছেলেটাকে একটু করে দিই, বাচ্চাটাকে। ইয়া ফোটা কয় এই চন্দন হয়েছে, আমি ফোটা দিয়ে দিচ্ছি। আরে ওই বাটিটা আছে নিয়ে আইসে ফোটা। এই না দিদি হাত দে, দিদি হাত দে। আয়ুষ্মান ভব, চিরঞ্জীবী ভব। উড়িয়ে সাবাস। এটা তো হাফ আমায় দিতেই হবে, আমি যে এনেছি তেল খরচা করে। ওই ওঠ না রে, ওঠ না রে। এই আমার গিফটটা গিফট গিফট থ্যাংক ইউ। বললাম কেন ছবি তুলবি তো? ভিডিও করছে, ভিডিও। এই ওকে একটা ফোঁটা দিতে হবে, দিয়ে দে একটা। মা আরজি করে একটা ফোঁটা দিয়ে দাও তো। তোকে তো খেতে দিয়েছি সব রকম, দিয়ে দেখ সব আছে এটাতে, খেয়ে নে। কিছু কি আছে? এবার দু ভাইয়ের দিদি বড়দি আশীর্বাদ করছে। বিশাল বড় লোক, দিদির অনেক আছে, ভাইদের হেভি হেভি গিফট দেবে। কিছুই কিনতে পারিনি, আমি স্টেশনেই যেতে পারিনি। সবাই নিচ্ছিস গিফট গিফটই হয়। গিফট তো কিছু কিনলামই না। একটা কথা বলে লজেন্স হলো গিফট গিফট বাহ, মনে থাকে যেন কথাটা, ঠিক আছে? গিফট দেখছি মনে লাগে গিফট এমন করছে যেন ভিডিওতে কিছু হবে না। এখন ঘর সাজানো হচ্ছে। এই যে এই বাচ্চাগুলো এখন ওর ভাইয়ের বেলুনগুলো, ওই যে ভাইয়ের বার্থডের জন্য বেলুন ফেলুন ফোলাচ্ছে। একদম হেসেই গড়াগড়ি দিচ্ছে। এই সবে শুরু হলো, এখন বাজে 5:30। এইগুলো তো হয়ে যাবে বেলুনে। আরো লাগবে। আচ্ছা আছে এখন বেশি বড় বড় ফোলা থাকে, ওটা বড় এই বেশি বড় করিস না, ফেটে যাবে। তখন থেকে তো অনন্যাকে এই কথাটাই বলছি। করে নিতে করো। এটা আমি করিনি। আমি নীল করেছি দুটো। তুমি করেছিস। আমি যতগুলো বেলুন ফুলিয়েছি ওগুলো ফুলিয়েছি। আচ্ছা এদের ঘরটা সাজানো গোছানো হোক, তারপরে আবার ভিডিওটা অন করছি। আমার ছেলের বার্থডে কেক। সবাই লাইন দিয়ে দাঁড়াও। সবাই আয় ঠিক হয় ঠিক কথা ঠিক হয় যা দিকে যা দিকে যা। এই ইয়ে আসেনি ও সোনা মেয়েটা এই যে তো হ্যাঁ তো বাচ্চাদেরকে সরিয়ে দিতে দোকানকে দেখতে দোকানকে দেখতে জোরে হাত দাও সবাই
সবাইকে খাওয়া, কেক দাও, বাচ্চাদেরকে দাও, বউকে দাও। হ্যাঁ, ভালো করে ফটো দাও সবাইকে, সবাইকে খাও। নিজে খাও, তুমি আগে নিজে খাও, যার হ্যাপি বার্থডে সে আগে নিজে খাও। নিজে খাবে সবাইকে খেয়েছে, হ্যাঁ, সবাইকে দাও, সব বন্ধুদেরকে খাওয়াবি, সব বন্ধুদেরকে খাওয়াবি। সবাইকে দাও। এই ছেলেকে দাও, ছেলেকে খাইয়ে দাও। इसका बैंड बजेगा। এই বাবা তুই নিয়েছিস? आंटी बेलून को फाटा तो पड़ी है, এটা দিকে পড়ে গেছে। এ ফাটা ফাটা। দেখি দে, দেখি দে। ঘরটাকে শুধু রেডি। ফ্যানটা চালিয়ে। এই বাবা, এই বাবা, সাথে সাথে একটা ফটো কর। এ সোয়া। ফাটা ফাটা। ওই বিয়াংশু। এ শ্রেন ফাটা। হ্যাঁ, সব বাইরে বাইরে দিয়ে। বাবা আয় না মা খাতা। আয় না। লেগে গেলে চপ্পল টাম্বল। আর ফ্যান বন্ধ করিস। মেয়েকে একটু খাওয়াও। এটা ভাই তুই খাওয়ার পর কি শুনে? দাঁড়া 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 দাঁড়া। কথা বলছো তোর মুখে যদি একটু ঢোকে অসুবিধা হবে না তো? না তো হবে না তো টড়ি মনে যাবে তো ভাই। ফটো তুলবো? কেকের মধ্যে পড়বে না তো এটা? কেকে বললে শুধু কেকে লিঙ্কটা আমার চিকেন রান্না হয়ে গেছে, এই পোলাও হচ্ছে। দেখে নিয়ে আসছি। কেমন কালারটা এসছে একটু কমেন্ট করে জানাবেন, কালারটা কেমন হয়েছে। চলুন আমি এদেরকে খেতে দিয়ে দিই। এই হচ্ছে আমার ছেলের আজকে রাতের মেনু। মিষ্টি কোথায় কোথায় গেল? এই যে গেল। ওকে ধর। এটা হচ্ছে আমার কড়াইশুঁটি কচুরি। আসছে আসছে। আলুর দম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো এখানে আমি সব রেখেছি। পনির, পনিরের রসা, এটা চিকেন আর চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। এই হচ্ছে আমার রাতের মেনু। পাঁপড় ভাজাটা নিয়ে এসছে। এইটা মাঝখান থেকে কোথায় থেকে চলে এলো আজকে? এই হচ্ছে, এখানে হচ্ছে পাঁপড় ভাজা। হ্যাঁ আচ্ছা, আমি এদের খেতে দিয়ে এখন দিস না, আমি একটু দিয়ে দিই, ওদের খাবার দাবার দিয়ে দিই। বুঝতেই তো পারছেন খুব একটু ব্যস্ত আছি। কালকে এরকম ওই মানে গোল পাবে।